আমার অনেক ভালোবাসার সন্তান, এই মুহূর্তে এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে। তুমি নিছকই কোনো সাধারণ মানুষ নয়, তুমি অনেক কাছের। তাই ইউনিভার্স এই মুহূর্তে এই বার্তাটি তোমার সামনে পৌঁছে দিয়েছে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটাই সত্য যেটা তুমি এখন শুনতে পাচ্ছ। তুমি অত্যন্ত ভাগ্যবান একজন যে এই বার্তাটি এখন তুমি শুনছো। তোমার মন এতটাই পবিত্র যে এই বার্তাটি তোমার কাছে ইউনিভার্স পাঠিয়ে দিয়েছে। ইউনিভার্স তাদের কাছেই পাঠায় যারা তার খুব কাছে, যাদেরকে ইউনিভার্স ভালোবাসে। ইউনিভার্স তাদের কাছেই বার্তাটি পাঠিয়েছে, আর সেই সমস্ত মানুষদের মধ্যে তুমি একজন। তুমি খুব কাছের একজন, তাই এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে। সন্তান, তুমি মন দিয়ে শোনো ইউনিভার্স তোমাকে কি বলছে। ইউনিভার্স তোমাকে এখন এটাই বলছে, এটা এখন শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে ইউনিভার্স চায় তুমি ভগবান শিবের পুজো করো। ভগবান শিব এমন এক শক্তি যে শক্তি আদি ও অনন্ত। ইউনিভার্স সেটাই তোমাকে বলছে, সন্তান তুমি এখন শিবের পুজো করো। প্রতি সোমবার তুমি শিবকে কিছু পারো আর না পারো অন্তত একটি বেলপাতা দিয়েই পুজো করো। বেশি কিছু সামগ্রিকের দরকার নেই, তুমি মন থেকে ভক্তি দাও আর বেলপাতা ও গঙ্গা জল দিয়েই শিবকে পুজো করো। শিব তাতেই সন্তুষ্ট হবে। এই বার্তাটি তোমার কাছে পাঠানো হয়েছে মানে মহাদেব চায় তুমি তার পুজো করো। সবার কাছে কিন্তু এই বার্তাটি যাচ্ছে না ও যাবেও না। তুমি অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ, সেই জন্যই তোমার কাছে এই বার্তাটি গেছে। তুমি নিশ্চয়ই পূর্বজন্মে প্রচুর পুণ্য করেছো। তোমার পুণ্যের ফলেতেই ইউনিভার্স স্বয়ং তোমাকে এই কথাটি বলছে। এত কোটি কোটি মানুষের মধ্যে ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে। ইউনিভার্স সেটাই তোমাকে বলছে যেটা তুমি এখন শুনছো। সন্তান, তুমি প্রতি সোমবার মহাদেবকে পুজো করো। তোমার জীবনে সমস্ত বাধা কেটে যাবে ধীরে ধীরে। তুমি সুখ দেখতে পাবে। তোমার জীবনে এত দিন ধরে যে সমস্ত জিনিসগুলো আটকে ছিল, সেই সমস্ত সব জিনিস ধীরে ধীরে তার দরজা খুলে যাবে। তুমি একটা আশার আলো দেখতে পাবে। ইউনিভার্স সেই জন্যই তোমাকে পরামর্শ দিচ্ছে এই আদি ও এই অনন্তকে পুজো করার জন্য। তুমি খুব ভাগ্যবান একজন যিনি এইটা শুনতে পাচ্ছ। আমার প্রিয় সন্তান, তুমি বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো করো। তিনি একটি বেলপাতাতে তুষ্ট হন। দরকার নেই অনেক কিছু সরঞ্জামের। শিব ঠাকুরই একমাত্র যাকে পুজো করতে কিচ্ছু লাগে না, মন থেকে ভক্তি। আর তোমার মন তো পবিত্র, সেই জন্যই তো তোমার কাছ থেকে পুজোটা নিতে চাইছে সন্তান। এটা তুমি কখনো ভুলে যেও না। তোমার মন খুব পবিত্র, তুমি খুব ভালো একজন মানুষ। তুমি প্রতি সোমবার পুজো করো। আর এই শ্রাবণ মাসে তুমি প্রত্যেকটা শ্রাবণ মাসে সোমবার নিরামিষ খেয়ে শিবকে পুজো করো। শিব খুব সন্তুষ্ট হবেন, কারণ তুমি তো তার কাছের সন্তান, তুমি তো তার অনেক ভালোবাসার এক সন্তান। শুধু তুমি হয়তো জানো না যে তোমাকে কি করতে হবে। আর তুমি যদি এমনি এমনি শিবকে পুজো করে থাকো আর তারপরে এই বার্তাটি তোমার কাছে যায়, তার মানে তুমি এটাই বুঝে নিও যে শিব আগাম শুভেচ্ছা তোমাকে এমনিই দিয়ে দিল। আর যদি তুমি পুজো না করে থাকো আগে, এই বার্তাটি করার পর পুজো করো,
তাহলে তুমি এটা মনে করো যে শিব ঠাকুর চান তুমি তাকে পুজো করো। তোমার পূর্বজন্মের অনেক পুণ্যের ফল। তুমি খুব ভালো একজন, খুব ভালো একজন। শিব ঠাকুর সব সময় তোমার পাশে আছে, পাশে থাকবে। তোমার সমস্ত বিপদে আপদে তোমার পাশে আছে। তোমার বাড়িতে সমস্ত দিক থেকে শুভ জিনিসের আগমন ঘটবে, অশুভ জিনিস কেটে যাবে, আটকে থাকা সমস্ত জিনিস সে দরজা খুলে যাবে, ঋণ শোধ হয়ে যাবে, সামনে বড় বড় সুযোগ আসবে। তুমি খুব ভালো একজন, তুমি খুব ভালো মনের একজন। স্বয়ং শিব ঠাকুর তোমার সঙ্গে আছে। সন্তান, তুমি ভালো থেকো। আর এই বার্তাটি তোমার কাছে পৌঁছে দিয়েছে ইউনিভার্স। তুমি ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এই বার্তাটি তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভালো থেকো সন্তান, ভালো থেকো।